নমস্কার। একটা খুবই জরুরি খবর আছে ভোটার তালিকা নিয়ে। আপনার নাম কি তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি এমনই একটা ঘোষণা করেছে, যা কিন্তু লক্ষ লক্ষ ভোটারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছে আর এই পরিস্থিতিতে কি করা উচিত। হ্যাঁ, ঠিকই শুনছেন। কমিশন একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে ভেরিফিকেশন বা হিয়ারিংয়ের সময় একটা খুব সাধারণ ভুলের জন্য, জাস্ট একটা ছোট ভুলের জন্য ফাইনাল লিস্ট থেকে লাখ লাখ ভোটারের নাম বাদ চলে যাবে। ব্যাপারটা কিন্তু একদমই ছোটখাটো নয়। কম সংখ্যক মানুষ এর ফলে সমস্যায় পড়তে পারেন, আর হাতের সময়ও কিন্তু খুব কম। আচ্ছা, তো প্রশ্ন হলো এই সমস্যাটা আসছে কোথা থেকে? দেখুন, এখন যে স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর এর কাজ চলছে, তার অংশ হিসেবেই কিন্তু হিয়ারিং হচ্ছে। এর আসল উদ্দেশ্য তো খুবই ভালো, মানে ভোটারদের সব তথ্য ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করে একটা এক্কেবারে নিখুঁত তালিকা বানানো। কিন্তু গোলমালটা বেঁধেছে ঠিক এই জায়গাতেই। অনেকেই এখানে একটা বড়সড় ভুল করে ফেলছেন। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা বুঝতে হবে। এটা কিন্তু কয়েকশো বা হাজার জনের কথা হচ্ছে না। কমিশন নিজে বলছে লক্ষ লক্ষ ভোটার এখন ঝুঁকির মুখে। তাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে। আর কারণটা কি জানেন? কারণটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। কারণটা হলো এমন কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে যেগুলো আসলে গ্রাহ্যই নয়, মানে ইনভ্যালিড। আর সবচেয়ে বড় চাপের বিষয় হলো সময়। সময় কিন্তু একদম শেষের দিকে। ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ঠিক 14ই ফেব্রুয়ারি, মানে হাতে গোনা আর কয়েকটা দিন। তাই যাদের মনে হচ্ছে তথ্যে কোনো গণ্ডগোল থাকতে পারে বা যারা এই হিয়ারিংয়ের চক্করে পড়েছেন, তাদের জন্য কিন্তু এখনই ব্যবস্থা নেওয়াটা ভীষণ ভীষণ জরুরি। তো চলুন এবার একদম আসল সমস্যাটার গভীরে যাওয়া যাক। কেন নাম বাদ পড়ছে? মূল কারণটা হলো এমন কিছু ডকুমেন্ট জমা দেওয়া হচ্ছে যেগুলো ইলেকশন কমিশন দেখা মাত্রে বাতিল করে দিচ্ছে। চলুন এবার দেখে নিই সেই 4 ধরনের ডকুমেন্ট কোনগুলো, যেগুলো জমা দিলে নাম বাদ পড়াটা প্রায় নিশ্চিত। একবার মিলিয়ে দেখুন তো এই ভুলটা আপনারও হয়েছে কিনা। অনেকেই কিন্তু খুব সরল বিশ্বাসে বাড়ির ইলেকট্রিক বিল, জব কার্ড বা শুধু রেশন কার্ডটা জমা দিয়েছেন। এমনকি নতুন ব্যাংক পাসবুকের কপিও জমা দিয়েছেন অনেকে। কিন্তু এখানেই সাবধান, কমিশন একদম স্পষ্ট করে বলে দিয়েছে এই ডকুমেন্টগুলো পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসেবে তারা মানবে না। আর ঠিক এই কারণেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই ব্যাংক বা পোস্ট অফিসের কাগজ নিয়ে একটা বিরাট কনফিউশন তৈরি হয়েছে। ভালো করে খেয়াল করুন, যে কোনো নতুন বা রিসেন্ট ব্যাংক পাসবুক, পোস্ট অফিসের কাগজ বা এলআইসির ডকুমেন্ট দিলে কিন্তু হবে না। ওগুলো গ্রাহ্য হবে শুধুমাত্র একটাই শর্তে, যদি সেই ডকুমেন্টগুলো ১৯৮৭ সালের আগের হয়। আমি আবার বলছি, ডেটটা খেয়াল রাখুন, 1987-এর আগের হতে হবে। এই তারিখটাই আসল। তবে হ্যাঁ, সবাইকেই যে চিন্তা করতে হবে তা কিন্তু নয়। যদি কেউ সঠিক ডকুমেন্ট জমা দিয়ে থাকেন তাহলে একদম নিশ্চিন্ত, কারণ কমিশনের একটা অফিসিয়াল লিস্ট আছে যেখানে ১৩টা অনুমোদিত ডকুমেন্টের কথা বলা আছে। এর মধ্যে আধার কার্ডও পড়ে। তো যারা এই ১৩টার মধ্যে যে কোনো একটা জমা দিয়েছেন, তাদের নাম কিন্তু সুরক্ষিত থাকারই কথা। চিন্তাটা মূলত তাদের জন্য যারা আগের স্লাইডে বলা ডকুমেন্টগুলো দিয়েছেন। আচ্ছা, তাহলে কি শুধু ভুল ডকুমেন্ট জমা দিলেই নাম বাদ যাচ্ছে? না, ব্যাপারটা এতটা সোজাসাপটাও নয়। আরও কিছু কারণ আছে যেগুলোকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে তথ্যের মধ্যে যৌক্তিক গরমিল। এই ধরনের সমস্যার জন্য কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। আর সেখানে গিয়ে যদি বিষয়টা পরিষ্কার করা না যায়, তাহলেও কিন্তু নাম বাদ চলে যাবে। যেমন ধরুন, ফর্মে যে আত্মীয়র নাম দেওয়া হয়েছে তার নামের বানান হয়তো পুরনো রেকর্ডের সঙ্গে মিলছে না, কিংবা ধরুন বাবা বা মায়ের সঙ্গে বয়সের পার্থক্যটা অস্বাভাবিক রকম কম, মানে হয়তো ১৫ বছরেরও কম। সফটওয়্যার কিন্তু সঙ্গে সঙ্গে এটা ধরে ফেলবে। আবার এমনও দেখা গেছে ৬-৭ জন ভোটার একই ব্যক্তিকে তাদের বাবা বা মা হিসেবে দেখিয়েছেন। এগুলো সবই সিস্টেমের চোখে অসঙ্গতি। আর হেয়ারিংয়ে গিয়ে যদি এই সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে সমস্যা মেটানো না যায়, তাহলেই নাম কাটা যাবে। আর পুরো প্রক্রিয়াটা যে কতটা কড়া সেটা বোঝা যায় সুপার চেকিং বলে একটা ধাপের কথা শুনলে। এর মানে কি? এর মানে হলো, ধরুন আপনার এলাকার স্থানীয় অফিসার হয়তো আপনার ডকুমেন্টটা দেখে বললেন ঠিক আছে, তিনি হয়তো সেটা গ্রহণও করে নিলেন। কিন্তু ফাইনাল স্টেজে যখন ওপর থেকে চেকিং হবে, তখন যদি দেখা যায় ওটা কমিশনের নিয়মের বাইরে, তাহলে কিন্তু ওটা বাতিল হয়ে যাবে।
মানে লোকাল লেভেলে পাস হলেও ফাইনাল স্টেজে গিয়েও নাম বাদ যেতে পারে। তো এত সব শোনার পর এখন আসল প্রশ্নটা হলো, যারা হয়তো এর মধ্যে কোনো একটা ভুল করে ফেলেছেন, তারা এখন কি করবেন? তাদের কি আর কিছু করার নেই? আছে। চলুন এবার সমস্যার কথা ছেড়ে সমাধানের দিকে এগোনো যাক। দেখিনি এক্ষুনি কি করা যেতে পারে। প্রথম কাজ, এক্ষুনি মনে করার চেষ্টা করুন হিয়ারিংয়ে ঠিক কোন ডকুমেন্টটা জমা দিয়েছিলেন। যদি মনে সামান্যতম সন্দেহ জাগে যে ভুল ডকুমেন্ট জমা দিয়ে থাকতে পারেন, তাহলে 1 সেকেন্ডও দেরি করবেন না। সঙ্গে সঙ্গে আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা BLO আছেন তার সঙ্গে যোগাযোগ করুন। তাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করুন যে ভুলটা শুধরে নিয়ে সঠিক ডকুমেন্ট আবার জমা দেওয়ার কোনো রাস্তা খোলা আছে কিনা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই পদ্ধতিতে যে সমস্যার সমাধান হয়েই যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। পুরো বিষয়টাই নির্ভর করছে আপনার এলাকার যিনি ইলেকশন অফিসার আছেন, মানে ধরুন BLO, ERO বা AERO, তাদের ওপর। কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে চেষ্টা করার মতো রাস্তা কিন্তু এটাই একমাত্র। কিন্তু সবকিছুর পরেও একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, যদি এত দৌড়ঝাঁপের পরেও ফাইনাল লিস্ট থেকে নামটা বাদ পড়েই যায়, তখন কি হবে? আচ্ছা, তারও একটা উপায় আছে, তবে সেই আলোচনাটা হয়তো আরেক দিনের জন্য তোলা থাক। আপাতত যা করার সেটা এখনই করে ফেলুন, সময় কিন্তু বয়ে যাচ্ছে। দেরি হওয়ার আগেই নিজের নামটা সুরক্ষিত করুন।